সূর্যের আলোয় ঝিকমিক করছে পারস্য উপসাগরের নীল জলরাশি। শান্ত সমুদ্রের বুক চিরে এগিয়ে চলছে একটি বিশাল কন্টেইনার জাহাজ। হাজার হাজার টন পণ্য নিয়ে এই জাহাজটি যাচ্ছিল তার গন্তব্যের দিকে, কিন্তু হঠাৎ করেই দিগন্তে দেখা দিল কয়েকটি কালো বিন্দু। যত সময় যাচ্ছিল সেই বিন্দুগুলো স্পষ্ট হচ্ছিল আরো বেশি। এগুলো ছিল দ্রুতগতির স্পিডবোট। জাহাজের ক্যাপ্টেন বুঝতে পারলেন কিছু একটা ঘটতে যাচ্ছে। তিনি জানতেনই এই জলপথ কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, কিন্তু যা ঘটল তা পরের মুহূর্তে তা যেন বাস্তবতাকে ছাড়িয়ে গেল। স্পিডবোটগুলো তীব্র গতিতে এসে ঘিরে ফেলল বিশাল জাহাজটিকে। প্রতিটি বোটে ছিল সশস্ত্র সেনা, মুখোশে ঢাকা মুখ, হাতে আধুনিক রাইফেল, পোশাকে ইরানের প্রতীক। জাহাজের ক্রুরা হতভম্ব হয়ে দেখল কিভাবে একটি সশস্ত্র সেনারা দড়ির মই টেনে উঠে আসছে তাদের জাহাজে। পুরো ঘটনাটি ঘটেছিল মাত্র কয়েক মিনিটে। এই ঘটনা শুধু একটি জাহাজের সাথেই ঘটেনি। একই দিনে দুটি কন্টেইনার জাহাজ এমএসসি ফ্রান্সিস্কা এবং এপামিন্দাস এই একই পরিণতির মুখোমুখি হয়েছে। আর পুরো ঘটনাটি ধারণ করা হয়েছে ক্যামেরায়, যা পরে প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এই ভিডিও ফুটেজ দেখে পুরো বিশ্ব থমকে গেছে, কারণ এটি ঘটেছে হরমুজ প্রণালীতে, যেটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট। এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রতিদিন যে পরিমাণ তেল পরিবহন হয় তা বিশ্বের মোট চাহিদার 1/3। মাত্র 21 মাইল চওড়া এই প্রণালী যেন বিশ্ব অর্থনীতির ধমনী। আর এই ধমনীতেই এখন তৈরি হয়েছে ভয়াবহ এক সংকট, যার রেশ ছড়িয়ে পড়ছে প্রতিটি মহাদেশে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস, যেটি আইআরজিসি নামে পরিচিত, তারা এই অভিযান পরিচালনা করেছে বলে দাবি করেছে। তাদের বক্তব্য অনুযায়ী এই জাহাজগুলো যথাযথ নৌ চলাচল অনুমতি ছাড়াই এই রুট ব্যবহার করছিল। শুধু তাই নয়, তাদের দাবি জাহাজগুলোর নেভিগেশন সিস্টেমে কারিগরি হস্তক্ষেপের প্রমাণ পাওয়া গেছে, যা নিরাপত্তার জন্য হুমকি। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এই ব্যাখ্যা মেনে নিতে রাজি নন। তাদের দৃষ্টিতে এটি নিছক একটি নিরাপত্তা অভিযান নয়, বরং এটি ছিল সুপরিকল্পিত শক্তি প্রদর্শন, যার মাধ্যমে ইরান বিশ্বকে জানিয়ে দিতে চাইছে যে হরমুজ প্রণালীতে আসল নিয়ন্ত্রণ তাদের হাতে। এই বার্তা বিশেষভাবে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের উদ্দেশ্যে, কারণ এই অভিযান ঘটেছে ঠিক সেই সময়ে যখন আমেরিকা ইরানের প্রধান বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ চালাচ্ছে। ইরানের তেল রপ্তানি প্রায় অচল করে দেওয়ার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। এই অবরোধের ফলে ইরানের অর্থনীতিতে তৈরি হয়েছে মারাত্মক চাপ। সাধারণ মানুষ ভুগছে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে। এমন পরিস্থিতিতে ইরান বেছে নিয়েছে পাল্টা আক্রমণের পথ। তবে সেটা প্রচলিত অর্থে সামরিক আক্রমণ নয়। এটি অনেক বেশি কৌশলী একটি পদক্ষেপ, যেখানে একটি গুলিও ছুটতে হচ্ছে না, কিন্তু তৈরি হচ্ছে বিপুল চাপ। হরমুজ প্রণালীতে ইরানের উপস্থিতি বাড়িয়ে এবং সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারা জানিয়ে দিচ্ছে যে চাইলেই এই পথ বন্ধ করে দেওয়ার ক্ষমতা তাদের আছে। আর যদি সত্যি এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে শুধু আমেরিকা নয়, পুরো বিশ্বকে ভুগতে হবে। সামরিক বিশেষজ্ঞরা একে বলছেন অপ্রতিসম যুদ্ধ কৌশল। প্রচলিত সামরিক শক্তিতে ইরান কখনোই আমেরিকার সমকক্ষ নয়, কিন্তু ভৌগোলিক সুবিধা এবং বিশেষ ধরনের নৌকৌশল ব্যবহার করে তারা তৈরি করতে পারে বড় ধরনের প্রভাব। ইরানের কাছে রয়েছে শত শত ছোট দ্রুতগতির নৌযান, যেগুলো সজ্জিত ক্ষেপণাস্ত্র ও টর্পেডো দিয়ে। এই ছোট নৌযানগুলো অত্যন্ত চটপটে এবং বড় যুদ্ধ জাহাজের রাডারে ধরা পড়া কঠিন। ইরান যে কৌশল প্রয়োগ করছে, যেটা সামরিক ভাষায় পরিচিত সোয়ার্ম ট্যাকটিক্স নামে, অনেকটা মৌমাছির ঝাঁকের মতো, যেখানে একসাথে অনেকগুলো ছোট ইউনিট আক্রমণ করে প্রতিপক্ষকে অভিভূত করে দেয়। এই কৌশলের কার্যকারিতা এখন স্পষ্ট হয়ে উঠছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা উদ্বেগজনক হারে কমে গেছে। যেখানে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় 130টি জাহাজ এই পথ অতিক্রম করে, সেখানে বর্তমানে সেই সংখ্যা নেমে গেছে হাতে গোনা কয়েকটিতে। অধিকাংশ শিপিং কোম্পানি নির্দেশ দিয়েছে তাদের জাহাজগুলোকে এই রুট এড়িয়ে চলতে। বিকল্প পথ অবশ্যই আছে, কিন্তু সেগুলো অনেক দীর্ঘ এবং ব্যয়বহুল। আফ্রিকার দক্ষিণ প্রান্ত দিয়ে ঘুরে আসতে হলে যুক্ত হয় অতিরিক্ত কয়েক সপ্তাহ এবং বিপুল জ্বালানি খরচ। এই পরিস্থিতির প্রভাব ইতিমধ্যেই অনুভূত হচ্ছে বৈশ্বিক বাজারে। অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে প্রতিদিন। শক্তি বিশ্লেষকরা হিসাব করছেন যে পরিস্থিতি আরও 1 মাস এভাবে চললে তেলের দাম ব্যারেল প্রতি $20 থেকে $25 বৃদ্ধি পেতে পারে। এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে জ্বালানি তেল থেকে শুরু করে প্লাস্টিক পণ্য সবকিছুতে। কারণ হরমুজ প্রণালী দিয়ে শুধু অপরিশোধিত তেলই নয়, অন্যান্য পেট্রো রাসায়নিক পণ্যও পরিবহন হয়।
এশিয়ার প্রধান অর্থনীতিগুলো বিশেষভাবে উদ্বিগ্ন এই পরিস্থিতিতে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারত এই দেশগুলোর শক্তি চাহিদার বিরাট অংশ পূরণ হয় মধ্যপ্রাচ্য থেকে আসা তেল দিয়ে, আর সেই তেল আসে হরমুজ প্রণালী পথেই। এই দেশগুলোর তেল শোধনাগারগুলো রিপোর্ট করছে যে তাদের কাঁচামালের সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। কিছু দেশ ইতিমধ্যেই তাদের কৌশলগত তেল মজুদ ব্যবহার শুরু করেছে, কিন্তু সেটাও সীমিত সময়ের জন্য কাজ করবে। শিপিং ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। জাহাজের মালিকরা এবং ক্যাপ্টেনরা এখন প্রতিটি যাত্রার আগে বহুবার ভাবছেন। বিমা কোম্পানিগুলো হরমুজ প্রণালী দিয়ে যাত্রা করা জাহাজের জন্য প্রিমিয়াম বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। কিছু কোম্পানি তো সরাসরি বিমা দিতে অস্বীকার করছে এই রুটের জন্য। এর অর্থ জাহাজ মালিকরা নিজেরাই নিচ্ছে বিশাল আর্থিক ঝুঁকি, আর এই সব খরচের বোঝা শেষ পর্যন্ত চাপছে সাধারণ ভোক্তাদের উপরে। কিন্তু আর্থিক প্রভাবের চেয়েও বড় উদ্বেগ হল রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা। যুক্তরাষ্ট্র এই ঘটনাকে আন্তর্জাতিক জলপথে বাণিজ্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে নিন্দা করছে। তারা এই অঞ্চলে তাদের নৌ উপস্থিতি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। আমেরিকান পঞ্চম ফ্লিট, যার সদর দপ্তর বাহরাইনে, সেটি এখন উচ্চ সতর্কতায় কাজ করছে। অতিরিক্ত ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট পাঠানো হয়েছে এই এলাকায়। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবস্থান নিয়েছে কাছাকাছি জলসীমায়। অন্যদিকে ইরানও তাদের সামরিক কার্যক্রম জোরদার করেছে। তাদের নৌবাহিনী এবং বিপ্লবী গার্ড নিয়মিত টহল দিচ্ছে প্রণালীর বিভিন্ন অংশে। উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে ক্ষেপণাস্ত্র ব্যাটারি, যেগুলো হরমুজ প্রণালী পর্যবেক্ষণ করছে। ইরানের সামরিক কমান্ডাররা প্রকাশ্যে বলছেন যে প্রয়োজন হলে তারা পুরো প্রণালী বন্ধ করে দিতে পারবে মাত্র কয়েক ঘন্টায়। তারা এটাকে বলছে তাদের সার্বভৌম অধিকার। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ভয় হল অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের। যখন দুই পক্ষের সশস্ত্র বাহিনী এত কাছাকাছি এবং উত্তেজনাপূর্ণ পরিবেশে অবস্থান করে, তখন যে কোনো ছোট ভুল বা ভুল বোঝাবুঝি পরিণত হতে পারে বড় বিপর্যয়ে। সামরিক ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে একটি দুর্ঘটনামূলক গুলি বা একটি ভুল সংকেত শুরু করে দিয়েছে পূর্ণাঙ্গ যুদ্ধ। হরমুজ প্রণালীতে এই মুহূর্তে ঠিক সেরকম একটি বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে। আন্তর্জাতিক সম্প্রদায় চেষ্টা করছে এই সংকট সমাধানের। জাতিসংঘের মহাসচিব উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়ন প্রস্তাব দিয়েছে একটি আন্তর্জাতিক নৌটহল বাহিনী গঠনের, যা নিরপেক্ষভাবে এই জলপথে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা প্রদান করবে। কিন্তু এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করা খুবই জটিল, কারণ উভয় পক্ষেরই রয়েছে বিশাল অবিশ্বাস একে অপরের প্রতি। কূটনৈতিক চেষ্টা চলছে পর্দার আড়ালে। কিছু মধ্যস্থতাকারী দেশ যেমন ওমান এবং কাতার চেষ্টা করছে ইরান এবং আমেরিকার মধ্যে কোনো ধরনের সংলাপের সুযোগ তৈরি করতে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষই অনড় তাদের অবস্থানে। আমেরিকা বলছে ইরানকে প্রথমে তাদের পরমাণু কর্মসূচি সীমিত করতে হবে এবং আঞ্চলিক কার্যক্রম কমাতে হবে, তারপর কথা হবে। অন্যদিকে ইরান বলছে প্রথমে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, তারপর আলোচনা সম্ভব। এই অচলাবস্থার মধ্যেই চলছে হরমুজ প্রণালীতে টানাপোড়েন। প্রতিদিন যে কয়েকটি জাহাজ এই পথ দিয়ে যাচ্ছে, তাদের প্রতিটি যাত্রা হয়ে উঠছে এক ধরনের জুয়া খেলা। জাহাজের ক্রুরা জানেন না কখন তাদের জাহাজও থামানো হতে পারে এবং সশস্ত্র সেনারা উঠে আসতে পারে। এই অনিশ্চয়তা তৈরি করছে মানসিক চাপ এবং অনেক নাবিক এই রুট এড়িয়ে যাবার অনুরোধ করছেন তাদের কোম্পানিকে। বিশ্বের শক্তি বাজার এখন প্রতিটি খবরে প্রতিক্রিয়া দেখাচ্ছে তীব্রভাবে। হরমুজ প্রণালীতে যে কোনো নতুন ঘটনা বা উত্তেজনা বৃদ্ধির খবর আসা মাত্র তেলের দাম লাফিয়ে ওঠে, আর যখন কিছুটা শান্ত হবার লক্ষণ দেখা যায় তখন দাম কিছুটা নামে। এই অস্থিরতা তৈরি করছে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা, যা বিনিয়োগকারীদের করছে সতর্ক। শেয়ার বাজারগুলোতেও দেখা যাচ্ছে এর প্রভাব। তেল কোম্পানিগুলোর শেয়ার বৃদ্ধি পাচ্ছে, কারণ দাম বাড়লে তাদের লাভ বাড়ে। কিন্তু যেসব কোম্পানি শক্তির উপর নির্ভরশীল, যেমন এয়ারলাইন্স, ম্যানুফ্যাকচারিং, তাদের শেয়ার কমছে। শিপিং কোম্পানিগুলো মিশ্র ফলাফল দেখাচ্ছে, কারণ তাদের খরচ বাড়লেও চার্জও বাড়ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই সংকটের পরবর্তী পর্যায়ে কি হবে। ইরান কি আরও আগ্রাসী পদক্ষেপ নেবে, নাকি এই পর্যায়েই থেমে যাবে? আমেরিকা কি সামরিক প্রতিক্রিয়া দেখাবে, নাকি কূটনৈতিক পথে সমাধান খুঁজবে? এই প্রশ্নগুলোর উত্তরের উপরেই নির্ভর করছে শুধু হরমুজ প্রণালী নয়, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের ভবিষ্যৎ। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি যে কোনো দিকেই যেতে পারে। একটি সম্ভাবনা হলো ধীরে ধীরে উত্তেজনা কমে আসা এবং কোনো ধরনের অলিখিত সমঝোতায় পৌঁছানো। অন্য সম্ভাবনা হলো পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়া এবং সরাসরি সামরিক সংঘর্ষের দিকে এগিয়ে যাওয়া। এই দুই চরম সম্ভাবনার মাঝামাঝি অনেক পথ আছে।
এবং কোন পথে যাবে তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের ওপর। যা স্পষ্ট তা হল, হরমুজ প্রণালী এখন আর শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির লড়াইয়ের প্রধান ময়দান। এখানে পরীক্ষা হচ্ছে আন্তর্জাতিক আইনের কার্যকারিতা, এখানে মুখোমুখি হচ্ছে জাতীয় স্বার্থ এবং বৈশ্বিক প্রয়োজনীয়তা। এখানে দেখা যাচ্ছে কিভাবে একটি ছোট জলপথ নিয়ন্ত্রণ করতে পারে বিশ্বের ভাগ্য। আর এই নিয়ন্ত্রণের লড়াইয়ে কে জিতবে তা এখনও অনিশ্চিত। তবে যা নিশ্চিত তা হলো এই লড়াইয়ের প্রভাব অনুভূত হবে বিশ্বের প্রতিটি প্রান্তে।